অয়ন, সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি ব্রিগেডে একেবারে তৎপরতা তুঙ্গে, নিরাপত্তা ব্যবস্থা অটোশাটো। ঈদ পালন এখানে কেমন চলছে? কারণ এবার তো পালা বদলের সঙ্গে সঙ্গে ছবিটাও বদলেছে। সরকারের পর্যবেক্ষণ ছিল সরকারি ছুটির দিন মানেই সবার ছুটি, এটা ভাবার কোনো কারণ নেই। প্রচুর মানুষ আছেন যারা বেসরকারি সেক্টরে কর্মরত, প্রচুর মানুষ আছেন যাদের অন্য যে কোনো কারণ, সেটা চিকিৎসা হোক বা অন্য এমার্জেন্সি, তাদেরকে বাড়ি থেকে বেরোতে হয় এবং বিভিন্ন জায়গায় যাতায়াত করতে হয়। এক্ষেত্রে রাজ্য সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একদম পরিষ্কার স্ট্যান্ড পয়েন্ট, শুধুমাত্র ঈদ বলে নয়, যে কোনো ধর্মীয় অনুষ্ঠান সেখানে রাস্তা আটকে রাখা যাবে না। এবং এই সিদ্ধান্তকে মান্যতা দিয়ে কলকাতা খিলাফত কমিটি, যারা প্রতি বছর বিগত বেশ কয়েক দশক ধরে রেড রোডেই ঈদের নামাজ করে এসছিল বছরে দুবার, অর্থাৎ ঈদ উল ফিত্র এবং ঈদ উল জুহা, এখানে তারাও কিন্তু এই সরকারের পরিবর্তিত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ভারতীয় সেনার কাছ থেকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড ব্যবহারের অনুমতি চেয়েছিল। সেই অনুমতি দেওয়া হয়েছে। একদম সুষ্ঠুভাবে, সুন্দরভাবে এখানে 15 মিনিটের জন্য নামাজ আদা হয়েছে এবং নামাজ পাঠের পরে প্রতিটি ধর্মপ্রাণ মুসলিম তারা এক বাক্যে জি24 ঘন্টার ক্যামেরায় স্বীকার করেছেন এখানে জায়গা অনেক বড়। তারা একটা ব্যাপারেই আশঙ্কিত যে অদূর ভবিষ্যতে যদি কোনো ঈদের সময় বৃষ্টি পড়ে তাহলে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, সেই মাঠটা একটু কাদা হতে পারে। এইটুকু টেকনিক্যাল অসুবিধা বাদ দিলে রেড রোড ছেড়ে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নামাজ পড়ার ক্ষেত্রে সিংহভাগ মুসলিম সম্প্রদায়ের মানুষের কোনো আপত্তি নেই এবং তারা যথেষ্ট খুশি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।